নমস্কার। আজকে আলোচনা করব এই মাসের মিডিল অবস্থা থেকে পরের মাসের মিডিল পর্যন্ত, প্রথম দিকটা পর্যন্ত, মিডিল না ঠিক প্রথম দিকটা পর্যন্ত, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে প্রেজেন্টেশনটা করি। এটা চলছে জুন মাস, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের মাসিক রাশি বলতে আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করেছি, কেন মানে মেজর গ্রহ তো ট্রানজিট করেছে, কিন্তু সারাটা মাসের মধ্যেই কিছু না কিছু গ্রহ তার নয় রাশি ট্রানজিট হচ্ছে, না তার নক্ষত্র ট্রানজিট হচ্ছে। কেন আপনি হাত দেখেই বলুন, ফেস রিড করেই বলুন, আর আপনি হরোস্কোপ দেখেই বলুন, আপনাকে সেই গ্রহ রাশির উপর বেস করেই এগোতে হবে। না সূর্য চন্দ্র বা দিন রাত্রি যাই হচ্ছে পুরোটাই গ্রহ রাশির বেস, মানুন আর নাই মানুন, সারা বিশ্বতে এটাই হলো মেন ফ্যাক্টর। তাহলে এই মুহূর্তে আমরা আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের 10 তারিখ থেকে তার মধ্যে গ্রহ রাশির সিচুয়েশন 21 তারিখে যেমনি মঙ্গল তার নিজ রাশি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ 22 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে বসে আছে। এরপর শুক্র কিন্তু অলরেডি 8 তারিখে কিন্তু তার গমন করেছে আপনার কর্কট রাশি মিথুন ছেড়ে। এবং সূর্যদেব প্রতি মাসের মতোই এই মাসেও কিন্তু 15 জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 10 তারিখ থেকে 10 তারিখ এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হলো, এবং কর্কট রাশিতে 3 গ্রহের মেলবন্ধন তৈরি হলো, এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মানে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, শনি বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনটা সারাটা মাস বলবো না, 10 to 10 অর্থাৎ 10ই জুন টু 10ই জুলাই আপনাদের কেমন যাবে। তার সাথে বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখুন। আপনাদের নতুনত্ব দিয়েছি, যা আপনাদের সকলের রিকোয়েস্ট, যে নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ নক্ষত্রের চারিত্রিক ধরন বা তার কি কি গুণাগুণ। রাশি লগ্ন তো আমরা আলোচনা করেছি বা করব, কিন্তু নক্ষত্রের এই যে বিচার 27টা নক্ষত্রের, আপনার নিজেদের নক্ষত্র নিজের জেনে সেখানে আপনি কিন্তু অবশ্যই জেনে নিলে আপনার কার কোন রাশির সাথে মিলবে, কি আপনার ক্যারেক্টার, কি নেচার, কাদের সাথে কি ধরনের প্রফেশন বা কি কেরিয়ার, কাদের সাথে রিলেশন, কি ব্যবসা করবেন, এটা কিন্তু আমার দেয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেলে। এবার যারা নক্ষত্র জানেন না, রাশি জানেন না, আপনার নামটাও জানেন, তার নিজের রাশিটা জেনে নিন, কারোর কাছে প্রেডিকশন নিয়ে। যদি মনে হয় পার্থদের কাছে আসবেন, আসতেই পারে, ফেসটা দেখিয়ে, হাতটা দেখিয়ে। লাস্ট হচ্ছে বাস্তুটা বারবার কেন আপনাদের বারবার বলি যে রেক্টিফিকেশনটা প্রয়োজন বাস্তু। তাহলে কি ডিমোলাইজড করে ভেঙে না, আপনার ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টে আপনার গেট রয়েছে, বা সাউথ ইস্টে আপনার কোনো জলের ব্যবস্থা রয়েছে, তাহলে কি করবেন? আপনার উপায় নেই তো, আপনার বাড়িটা বা ফ্ল্যাটটা ছাড়তে পারছেন না ইমিডিয়েট, বা আপনি যাকে বিক্রি সেও তো এসে দেখবে, সেও তো নাও নিতে পারে, আপনি মঞ্চ রেক্টিফাই করে নিন না। হ্যাঁ, রেক্টিফাই করলে রেজাল্ট পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এখন অ্যাস্ট্রোলজি অনেক উন্নত হয়ে গেছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়ে গেছে, যেমনি মানে আপনার চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়েছে। সুতরাং আপনাকে এটার উপর ভরসা করে চলতেই হবে, মানুন আর না মানুন। ভরসা যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপও পাবেন। চলুন তাহলে আলোচনা করে আজকে আপনার রাশি কি বলছে, গো রাশির উপর সিচুয়েশন বেস করে। মিথুন রাশির এই যে আপনার একাধিক গ্রহের ট্রানজিট 10 to 10 আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি, শরীর স্বাস্থ্য আপনার ঠিক থাকলেও আপনাকে কিন্তু মাঝে মাঝে মনের মধ্যে একটা অস্থিরবোধ করে, কারণ আপনার রাশির অধিপতি সেকেন্ড হাউসে যাবে, আপনার অর্থের আসার রাস্তা তৈরি হবে। কবে থেকে তৈরি? 22 থেকে পর থেকে অর্থের ফ্লো আর ডেভেলপ করবে, কারণ এখানে
ত্রিগোই যোগ তৈরি হচ্ছে, শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ এবং আপনার হংসরাজ যোগ এবং হংসযোগ যাকে বলছে, আবার আপনার মানে ত্রিগোই যোগ। এটা 22 তারিখ থেকে এইটা অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু আপনার শুক্র বৃহস্পতি হওয়াতে সেখানে কিন্তু আপনার শুক্র বৃহস্পতি কম্বিনেশন আপনার সেটা পজিটিভ যে আপনার সেকেন্ড হাউসে আপনার মিথুন রাশি কিন্তু আর্থিক যথেষ্ট ডেভেলপ করবে। আপনি কোনো ফ্যাশনের ব্যবসা করেন সেখানে ডেভেলপ করবে, আপনার পার্টনারের সুসম্পর্ক তৈরি হবে, পার্টনার সহযোগিতা পাবেন। আপনি অবিবাহিত, আপনার বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে, আপনি কথাবার্তা চেঞ্জ আসবে, শরীরের মধ্যে চেঞ্জ আসবে, শরীরের যে প্রবলেম চলছে সেগুলো ঠিক হয়ে যাবে, আপনার কনফিডেন্ট বাড়বে, আপনার কনফিডেন্ট বাড়বে, আপনার একাধিকত অর্থ লাভ হবে, আপনি কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনবেন, বাড়িতে কোনো নতুন জিনিস কিনে আপনার সম্পত্তি কেনার প্ল্যান করবেন, আপনি গাড়ি কিনতে পারেন, আপনি ইলেকট্রনিক্স আইটেম কিনতে পারেন, এসবে কিন্তু আপনার সম্পত্তি মানে ফ্যামিলিতে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার ব্যবসা যথেষ্ট লাভ হবে, ফ্যামিলির সাথে কোনো ঘুরতে কোনো তীর্থস্থানে নদী পাহাড়ে যাবেন, সন্তানদের যথেষ্ট সাপোর্টিং, সন্তানের গুড নিউজ পাবেন, ইচ্ছা পূরণ হবে এবং আপনার কিন্তু চাকরি যারা ডেভেলপ চাকরি নতুন চাকরি পেতে পারেন বা যেখানে চাকরি করছেন পথ মজা শত্রু দমন হবে, বস আপনাকে সাপোর্ট দেবে। ব্যবসায় কিন্তু আপনাকে 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা একটু প্রোডাকশন রিলেটেড ব্যবসা আছে, মেশিন রিলেটেড ব্যবসা, তাদের কিন্তু 15 তারিখ পরে সতর্ক থাকতে, কেন 15 তারিখে সূর্য আপনার রাশিতে প্রবেশ করবে, আপনার দ্বাদশ হাউসে সূর্য ছিল, আপনার রাশিতে সূর্য প্রবেশ করে আপনার কিন্তু আপনার মধ্যে একটা ব্যবসায় একটা ঊর্জা তৈরি হবে, কনফিডেন্স তৈরি হবে, না হওয়া কাজ হয়ে যাবে, আপনার মানে কোনো বড় কোম্পানির সাথে টাই আপ হবে, আপনি কোনো কোম্পানির সাপোর্ট পাবেন, অর্থাৎ ডেভেলপিং জায়গাটা তৈরি হবে। এবং 22 তারিখে যখন আপনার রাশি অধিপতি সেকেন্ড হাউসে গমন করে আপনার অর্থের বেশ দেয়, অর্থাৎ মিথুন রাশি কিন্তু সামনের দিনগুলো যথেষ্ট ভালো সময় আসছে, আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে, আপনি অনেক কাজে ডেভেলপ, আপনি সমস্ত বড় বড় লোকেদের সাপোর্ট পাবেন, রাজনীতিবিদদের সেখানে সাপোর্ট পাবেন, অর্থাৎ আপনার এসে মাটিতে হাত দিয়ে শোনা হবে। মিথুন রাশি কিন্তু সময়টা এখন যথেষ্ট সাপোর্টিং হচ্ছে। এবং আপনি যদি অবিবাহিত থাকেন, আপনার বিয়ে হয়ে যায়, আপনি প্রেম করছেন, বাড়ির লোক এত মানছিল, প্রেমটা বিয়েতে পরিণত হবে, আপনি সন্তান ধারণ করতে সন্তান এত হচ্ছে, আপনি আইভিএফ পদ্ধতি বা কোনো অফিসিয়াল আপনার কোনো সায়েন্টিফিক পদ্ধতিতে আপনি সেই জায়গাটা আপনি সাকসেস, অর্থাৎ আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণের মাস এটা, মিথুন রাশির ইচ্ছা পূরণের মাস, আপনার কিন্তু সাকসেস আপনারা কিন্তু দৌড়গোড়া করা না আসবে। এটা যে আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই কাজে লাগবে, কেন মঙ্গলের এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে সেটা আপনার জন্য খুব কার্যকরী। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো তন্ত্রীতে যে কোনো কর্মের জন্য প্রার্থনা যে আপনাদের সহযোগিতার জন্য রেডি, অনলাইনে অফলাইনে, প্রেডিকশনের জন্য, প্রতিকারের জন্য, সব রকমের জন্য। আপনাকে চেম্বারে কষ্ট করে গণের মধ্যে না এসে আপনি কিন্তু বা এসে বসে থাকাচ্ছে, আপনি কিন্তু অনলাইনেও ঘরে বসে আপনি প্রেডিকশন নিয়ে প্রতিকারটা করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।